হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠীর ব্লগ। যদিও বেশ কিছুদিন আগেই পেরিয়ে গেছে, তাও ভাবলাম ভিডিওটা আপলোড করি, তাহলে আমার যখনই মন হবে তখনই এই সুন্দর দিনটা আমি উপভোগ করতে পারবো। এই দিনটায় মানে এই জামাই ষষ্ঠীর দিনটা প্রত্যেকটা বাঙালি জামাই শাশুড়ি মেয়ের কাছে যে ঠিক কতটা স্পেশাল সেটা শুধু তারাই বোঝে। আমাদের বাড়িতে অনেকগুলো ষষ্ঠীর পুজো হয়, শীতলা ষষ্ঠী হয়, অশোক ষষ্ঠী হয়, জামাই ষষ্ঠী তো হয়, আরও অনেক কিছু হয়, আমি অতটা হয়তো ঠিক গুছিয়ে বলতে পারছি না। তা আমি যখন ছোট ছিলাম তখন মাকে বলতাম কি মানে হয় এত রেঁধে বেটে জামাইকে নিজে উপোস করে জামাইকে রেঁধে বেটে খাওয়ানোর, এই গরমের মধ্যে তাও আবার। তো তুমি যদি তখন রান্না করো, মানে আমাদের বাড়িতে যখন নর্মাল ষষ্ঠী পুজো হতো তখন যেহেতু মা নিরামিষ খেত, এই জন্য নিরামিষই রান্নাবান্না হতো, আমাদের জন্য লুচি পনিরের এই সমস্ত বিষয়গুলো হতো। তা আমি এটাই মাকে বলতাম, সেদিন তুমি উপোস করে এত রান্না করলে তোমারও তো খেতে মন হবে। তো মা বলতে এইরকম কিছুই হয় না, মন করে না খেতে। যখন নিজে মা হবি, নিজে শাশুড়ি হবি, তখন বুঝবি যে এই দিনটা কতটা আনন্দের। রেঁধে বেটে জামাইকে খাওয়াবো, এটা মানে সকল শাশুড়ির একটা বলতে পারিস আশা থাকে মনের মধ্যে। তো ঠিক সেই দিনটাই আগে যখন দিদির জামাই ষষ্ঠী হয়েছিল তখন আমি সব রিচুয়ালগুলো দেখেছিলাম। তখন আমি ভাবতাম যে এই আমারও হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু অবাঙালি, তার কাছেও এটা একটা বিশাল আনন্দের আর কি। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে ওই নতুন থালাতে জামাইকে ফল সাজিয়ে দেওয়ার, তো এইগুলোই সাজাচ্ছিলাম, ফল মিষ্টি। আর যেহেতু গোটা ফল দিতে হয়, আমি ঠিক জায়গায় পাচ্ছিলাম না। আর আমার বাবা একবার করে এসে বলছিল সব যেন দিবি, কিছু যেন বাদ না যায়, কিছু যেন বাদ না যায়। এই জন্য আমি বলছিলাম একটু ছোট করে দাও, এতগুলো মিষ্টি আছে। তো এই যে লুচি মিষ্টি প্রথমে মারা দেয়, আর এই আশীর্বাদ ধান ধুব্ব জামাইকে এরকম বাতাস করে দেওয়ার। তারপর আমি মাকে বলছিলাম শুধু জামাইকেই বাতাস করে দেবে নাকি, আমাকে করে দেবে না? দিয়ে দেখবে মা হাসছিল, দিয়ে তারপর আমাকেও বাতাস করে দিল। আর আমি যতদূর জানি এই মা ষষ্ঠীর পুজোটা মারা তার সন্তানদের মঙ্গল কামনার জন্য করে থাকে, যেন তাদের কোনো বিপদ আদি না হয়, সন্তানরা যেন সুস্থ সবল জীবন পায়, সেই জন্য। আর এই পাঞ্জাবিটা এটা আমরাই পছন্দ করেছিলাম, মা কিনে দিয়েছে, আর আমাকেও শাড়ি দিয়েছে, আমি নিয়ে যেতে ভুলে গেছি, ওটাই মাকে বলছিলাম। আর এই কাপড়টার বাবার জন্য একটা শার্ট নিয়েছিলাম। আমার কাপড়টা অ্যাড করে দিচ্ছি, এই যে এই শাড়িটা যেটা আমি আমার বিবাহবার্ষিকীতে পরেছিলাম, সেই ব্লগটাও আসবে তোমাদের কাছে। আচ্ছা, তো আমার মা বেসিক্যালি কারুর পায়ে ছুঁয়ে প্রণাম করলে মা খুব ইতস্তত বোধ করে। মা বলে আমি এমনি আশীর্বাদ করছি। আমি স্কুলে যখন পড়তাম তখন মাকে প্রণাম করতে করতে শুয়ে যেতাম, তাও প্রণাম করতে পারতাম না। আর এই যে বাবাকে আমি প্রত্যেক বছরই ষষ্ঠীর ফোঁটা দিই, যেহেতু আমি মেয়ে, বাবার মা, সেই জন্য। আর আমার এই সময়টা মানে এই যে ষষ্ঠীর ফোঁটা দেওয়া, এটা আমার এত ভালো লাগে, যেহেতু আমিই বাবাকে দিতে পারি, আর যেহেতু ঠাকুমা থাকে না। আর না হলে আমার মাসি মানে আমার আনুমা বাবাকে ষষ্ঠীর ফোঁটা দেয়, দিদি মায়ের সমান। আর এই যে তখন রান্না বান্না চলছিল, মা আর আমি দুজন মিলেই রান্নাগুলো করেছি, যেহেতু এতগুলো রান্না। এই যে চিংড়ি মাছগুলো ভাজছিলাম, আর এদিকে মাটন তখন ফুটছিল, লাল লাল আলু দেওয়া হয়েছিল, কারণ সচিন ঝোলের আলু খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এই যে, আর সেদিনের মানে জামাই ষষ্ঠীর মেনু কী ছিল তোমাদের বলি। ভাত, বাসন্তী পোলাও, সালাড, মুগের ডাল, লাউ চিংড়ি, দই কাতলা, মাটন, আর এদিকে ছিল হচ্ছে যে চিকেন, তারপর হচ্ছিল আমের চাটনি, দই, আইসক্রিম, 5 ধরনের মিষ্টি। আচ্ছা, তারপর 7 রকম ভাজাভুজি ছিল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, দইয়ের ঘোল, আর এদিকে জল। তারপর বিকেলে আমরা বসেছিলাম পকোড়া নিয়ে, আরও দইয়ের ঘোলটা তখন শেষ করতে পারিনি, এই জন্য সন্ধেবেলায় বসে বসে দইয়ের ঘোল খাচ্ছিল। আর এই যে বক বক করছিল ম্যাজিক দেখো, কাপ শেষ হয়ে গেছে, আবার জল চলে এসছে, এইসব করছিল। তারপরে মায়ের সাথে গল্প করছিলাম, মা গেলেই অনেক গল্প করে, মানে সচিনের সাথে গল্প করতে মা এত ভালোবাসে, জানো আমাদের এরকম ছিল ওইরকম হয়েছিল। আর মা সেদিন গল্প করছিল হাঁস ধরার,
মায়ের কোন একটা বৌদি হাঁস ধরে রান্না করেছিল, সেটা পিকনিক হয়েছিল। এইসব নিয়ে গল্প করতে করতে সেদিনের দিনটা আমার খুব ভালোভাবে পেরিয়ে যায়। তো এখন নতুন নতুন ব্লগ, যদিও সব লেটে লেটে আসছে ব্লগগুলো, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে শেয়ার আর লাইক করে দিও। চেষ্টা করব ঠিকঠাকভাবে রেগুলার ব্লগগুলো দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থেকো।